আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফিলিস্তিন ভালো নেই। দক্ষিণ গাজার সীমান্তবর্তী রাফা ক্রসিং দখল করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। এরপর থেকে এই পথে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ হয়েছে। রাফা সীমান্তের ফিলিস্তিন অংশের দখলও নিয়েছে ইসরায়েল। রয়টার্স এতদিন পর্যন্ত এটাই গাজার একমাত্র সীমান্ত ছিল, যা ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণে নেই। ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের অতর্কিত হামলার পর গাজার বাকি সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকেই সীমিত আকারে গাজায় মানবিক ত্রাণ পৌঁছানোর একমাত্র স্থলপথ হিসেবে বিশেষ গুরুত্ব পায় রাফার এই সীমান্ত। এছাড়াও সীমিত সংখ্যক ফিলিস্তিনি, মূলত গুরুতর অসুস্থ মানুষ ও বিদেশি নাগরিকই এই সীমান্ত পথে গাজা ছেড়ে বের হওয়ার অনুমতি পেয়েছে। গাজা অংশের রাফা ক্রসিং এর সকল কার্যক্রমের নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের হাতে। আজ ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা সিএনএন কে এই বিষয় নিশ্চিত করেছেন। কর্মকর্তা জানান, ক্রসিং এ এই মুহূর্তে সামরিক অভিযান চলছে, তবে তিনি জানাননি সামরিক বাহিনী কতক্ষণ এই ক্রসিং এর নিয়ন্ত্রণ ধরে রাখবে। রাফার ভয়াবহ বিমান হামলা ও শহরের কিছু অংশ থেকে ফিলিস্তিনদের সরে যাওয়ার নির্দেশের পরই এলো ইসরায়েলের এই উদ্যোগ। ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থাকে আশঙ্কা প্রকাশ করেছে রাফা সীমান্ত দখলে গাজার মানবিক ত্রাণ পৌঁছানো বন্ধ হয়ে যেতে পারে। বিশেষত খাদ্য জ্বালানির সরবরাহে বিঘ্ন দেখা দিতে পারে। সিএনএন ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের কাছে গাজায় ত্রাণ পৌঁছানোর পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে, তবে এখনো তারা জবাব দেননি। রাফা সীমান্তের ফিলিস্তিন অংশের দখল নিয়েছে ইসরায়েল। রয়টার্স পরিকল্পনা সংশ্লিষ্ট এক সূত্র সিএনএন কে জানান, রাফার চলমান অভিযানটি খুবই সীমিত আকারে পরিচালনা করা হবে। এই উদ্দেশ্যে হামাসকে চাপের মুখে রাখা, যাতে তারা ইসরায়েলের শর্ত মেনে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি দেয়। আরো জানান, রাফার চলমান অভিযানটি ইসরায়েলের পরিকল্পিত বড় আকারের স্থল অভিযান নয়। রাফার হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিন দিশেহারা হয়ে পড়েছে। ইসরায়েলি নিরবচ্ছিন্ন বিমান হামলা থেকে পালানোর পথ খুঁজে পাচ্ছেন না তারা। গত ৭ মাসে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি রাফায় এসে আশ্রয় নিয়েছিলেন। উত্তর গাজায় তাদের আগের বাসস্থানের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গিয়েছে। রাফায় পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরু হলে তাদের যাওয়ার কোনো জায়গা নেই। এই অবস্থায় আমরা শুধুমাত্র রাফা এবং সমস্ত ইসরায়েলবাসীর জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি থেকে বেশি দোয়া করতে পারি, এবং প্রত্যেকটি মোনাজাত, প্রত্যেকটি দোয়ার মধ্যে আমরা তাদের বেশি থেকে বেশি হেফাজত, কিভাবে তারা দৈনন্দিন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, এই নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে পারি এবং বেশি বেশি তাদের জন্য দোয়া করতে পারি। এই নিয়ে আমি আমার আলোচনা আজকের মতো শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।